ছাড়, যা হয়েছে হয়েছে। এমনিতেও তুই বিয়ের পরে আর পায়েলের সঙ্গে সম্পর্ক রাখতিস না। আমিও তো সেটাই ভেবেছিলাম, পায়েলের সঙ্গে সম্পর্ক না রেখে আমি ভালো থাকবো। পায়েলের বাবা পায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে বারণ করেছে বলে তোর খারাপ লাগছে? হ্যাঁ মা, আমার সত্যিই খারাপ লাগছে। বারবার মনে হচ্ছে আমার কিছু একটা হারিয়ে গেছে। আমি পায়েলকে খুব মিস করছি। আমার ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। বারবার মনে হচ্ছে পায়েল যদি আমার জীবনে না থাকে তাহলে আমার কোনো ইচ্ছে পূরণ হবে না। এটা তো সত্যি, তোর সব ইচ্ছে পায়েলই পূরণ করতো। এমনকি পায়েল যদি কৃষ্ণকে বিয়ে করার জন্য রাজি হতো তাহলে কৃষ্ণ কখনোই তোকে বিয়ে করার জন্য রাজি হতো না। যা হয়েছে হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। কৃষ্ণ কালকে তোর সঙ্গে দেখা করবে বলেছে। জানি না ও আবার কি বলবে। ও আদৌ বিয়ে করবে কিনা আমি সেটাও বুঝতে পারছি না। সত্যি কথা বলতে কেন জানি না, আমার কৃষ্ণর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে না। এখন আমি বুঝতে পারছি মা, পায়েল সত্যি আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ও যদি আমার জীবনে না থাকে তাহলে সত্যি আমার খুব কষ্ট হবে। আর পায়েল পায়েল করে লাভ নেই। পায়েলের জীবনে তুই না থাকলে ওর এমন কিছু ক্ষতি হয়ে যাবে না। আমি পায়েল আর কৃষ্ণকে এক করে দেবো মা? তার কোনো দরকার নেই। পায়েলের বাবা পায়েলের জন্য কৃষ্ণর থেকেও ভালো ছেলে খুঁজে নিতে পারবে, কিন্তু আমাদের সেই ক্ষমতা নেই। কৃষ্ণ যখন তোকে বিয়ে করতে চেয়েছে তুই ওকেই বিয়ে করবি। তুই কি আমার উপরে রাগ করে আছিস? কই না তো বাপি। তাহলে আমার সঙ্গে কথা বলছিস না কেন? তুমি টিয়াকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে কেন বাপি? তুই আমাকে বলেছিলিস আমি যেন টিয়াকে সেরকম কোনো কথা না বলি, যাতে ও কষ্ট পায়। তাই ওকে আমি কিচ্ছু বলিনি, শুধুমাত্র তোর জীবন থেকে দূরে সরে যেতে বলেছি, কারণ আমার মনে হয়েছে ও তোর ক্ষতি করছে। না বাপি, টিয়া আমার কোনো ক্ষতি করেনি। টিয়া আর কৃষ্ণ সম্পর্ক তো ছোটবেলা থেকেই হয়েছিল। আমি ওদের মাঝখানে চলে এসেছিলাম। কৃষ্ণর ওপর শুধুমাত্র টিয়ারই অধিকার আছে। কৃষ্ণ তোকে ভালোবাসে, টিয়াকে না। বাবা হিসেবে কি আমার এটুকু অধিকার নেই যে তোর ভালো কিসে আমি সেটা দেখব? আর যদি বলিস না নেই, তাহলে আজকের পর থেকে আমি তোর কোনো ব্যাপারে কথা বলবো না। না বাপি, এরকম কথা বলো না। আমার সব ব্যাপারে তোমার অধিকার আছে। ঠিক আছে বাপি, তুমি যা বলবে তাই হবে। আজকের পর থেকে আমি টিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। তোমাকে কিছু কথা বলার জন্য আমি এখানে ডেকেছি। তোমার বান্ধবী আমাকে বলেছে আমি যেন তোমাকে বিয়ে করি। আমি শুধুমাত্র সেই জন্যই তোমাকে বিয়ে করব। লোকে জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক আমাদের মধ্যে থাকবে না। কারণ আমি খুব ভালো করে জানি তুমি আমাকে ভালোবাসো বলে আমাকে বিয়ে করতে চাইছো না, আমার সম্পত্তির জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছো। বিয়ের পরের দিনই আমি 5 বছরের জন্য লন্ডন চলে যাব, আর তুমি এখানে একা থাকবে। এমনকি আমি তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগ পর্যন্ত রাখবো না। তখনই তোমার বান্ধবী বুঝতে পারবে আমাকে তোমাকে বিয়ে করতে বলে ও কত বড় ভুল করেছে। তার মানে তুমি শুধু আমাদের দুজনকে শিক্ষা দেবে বলে আমাকে বিয়ে করতে চাইছো? একদম ঠিক ধরেছো। আমি তোমার সঙ্গে কোনো রকম প্রতারণা করতে চাই না, সেই জন্যই আগে থেকেই সবটা জানিয়ে রাখলাম। অনেক বড় মুশকিল আসান করে দিলে আজকে তুমি আমার, সেই জন্য থ্যাংক ইউ। আর কোনো রকম টেনশন না, এবার সবকিছু ঠিকঠাক হবে। হোয়াট ইউ মিন? এই যে মশাই, কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে, আর তুমি এখানে মুখ বুজে কাজ করছো? তুমি এখানে কি করছো? তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ভাবলাম তুমি আমাকে দেখে খুশি হবে। তুমি তো দেখছি চমকে উঠলে। কোথায় হবু বউকে নিয়ে শপিং করতে যাবে তা না, শুধু কাজ করে যাচ্ছে। তুমি আমার সঙ্গে শপিং করতে যাবে? নিয়ে গেলেই যাব। তুমি যেখানে বলবে আমি সেখানেই তোমাকে নিয়ে যাব। সবকিছু তুমি তোমার পছন্দ মতো নিতে পারো। আমি তো ফ্ল্যাটের জন্যও কিছু নিইনি, সবকিছু তুমি তোমার পছন্দ মতো সাজাবে। কিন্তু অফিসে তুমি এইভাবে, কেউ তোমাকে আটকালো না? আমি এখানে অনেকবার পায়েলের সঙ্গে এসেছি, তাই সবাই আমাকে চেনে।
সেই জন্য কেউ আমাকে আটকায়নি। ও, তাই তো। তুমি তো আবার স্যারের মেয়ের বান্ধবী। কিন্তু এইখানে এইভাবে আসার দরকার কি ছিল? তুমি আমাকে ফোন করলেই আমি চলে আসতাম। আমি তো ভেবেছিলাম তুমি আমার উপরে রেগে আছো। সেদিনকে যেভাবে আমার সঙ্গে কথাগুলো বললে, আমি তারপরে তোমার সঙ্গে কথা বলার সাহস পাচ্ছিলাম না। ভুল তোমার না, সেখানে আমার দোষ ছিল। আজকের পর থেকে আমি আর কখনো তোমার সঙ্গে ওইভাবে কথা বলবো না। ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু আঙ্কেলের সঙ্গে দেখা করে আসি। তুমি স্যারের সঙ্গে দেখা করবে? আমি আসলে ওনার কাছেই এসেছি। আঙ্কেল, আমি একটু ভেতরে আসবো? তুমি এখানে? তুমি এখানে আবার কি করতে এসেছো? আপনিই তো আমাকে আপনাদের বাড়িতে যেতে বারণ করেছেন, সেই জন্যই তো আমাকে এখানে আসতে হলো। তুমি আবার নতুন করে আমাকে কি বলবে? আমি আপনার কথা রাখতে পারবো না আঙ্কেল। আমি পায়েলের সঙ্গে কথা না বলে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কি আমার মেয়েকে পুরোপুরি শেষ করে দিতে চাইছো? আজকের পর থেকে আমি আর পায়েলের কোনো ক্ষতি করব না। আমি বুঝতে পেরে গেছি আঙ্কেল, আমিও ওকে খুব ভালোবাসি। ওকে কাঁদিয়ে, ওকে কষ্ট দিয়ে, ওর কাছ থেকে ওর ভালোবাসা কেড়ে নিয়ে তুমি বলছো তুমি ওকে ভালোবাসো?